বিকেলে আমার আর মেয়ে দুজনেরই হঠাৎ করে ভীষণ খিদে পাচ্ছিল, তো ভাবলাম কি করা যায়। একটু চিকেন কিমা আর কিছুটা পোলাও চাল রয়েছে, ভাবলাম কিছু একটা করে ফেলি। দেখো বাটার দিলাম তেলের ওপরে, তারপরে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে একটু রসুন কুচি দেবো আর একটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। বাটারটা না তেলের ওপরে না দিলে বাটার একদম পুড়ে যাবে, সেই জন্য প্রথমে একটু তেল দিয়ে নিতে হয়েছিল। পরে এই যে রসুনগুলো দিয়ে দিলাম, রসুনটাও আবার একটু ভেজে নেব। এবার একটু আদা দিয়ে দিলাম, আদা বাটা। আর একটা কাঁচা লঙ্কা দিলাম, ঝাল খুব একটা বেশি দেব না। তারপরে আবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো, তো ওই জন্য ঝাল একদমই সামান্য দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে চিকেন কিমাগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব, হলুদও দিয়ে দিলাম। এই যে গোটা এখানে হলো গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। এরপরে ভালো করে চিকেনটাকে একদম কষিয়ে নেব, যাতে একদম পুরো সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে করে। আর যেহেতু কিমা করা, ওই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। নর্মালি চিকেন রান্না করতে যত সময় লাগে তার থেকে অল্প সময়ই লাগে। একটু ঢেকে ঢেকে রান্না করলে এখানে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু ছোট ছোট টুকরো করা আর পুরো সলিড পিস আছে, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এখানে দেখো একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এই চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরানো, এবার সেটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে চালটাকে মিশিয়ে নিলাম। এরপরে জল দেবো, যতটা চাল পোলাওতে যেরকমভাবে হয় তার ডবল জল দিয়ে দিলাম। এবার এই জালটা একটুখানি উঠলে জালটা একদম কমিয়ে জাস্ট ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মধ্যে, ব্যাস রেডি। দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে। ওপরে একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর ওপর দিয়ে নামানোর আগে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব জাস্ট, ব্যাস। একদম খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো কেমন লাগলো তোমরা অবশ্যই একটু জানিও। ধন্যবাদ সবাই।